জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেল বছরের তুলনায় শতকরা হিসেব অনুযায়ী ভোটার বেড়েছে ১.০৫%, সংখ্যার হিসেবে যা ১৮,৩৩,৩১২ জন। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সম্মেলন কক্ষে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। বর্তমান ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২০ জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই, যা শেষ হতে সময় লাগবে ৩০ জুন পর্যন্ত। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এই হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব, সেই কার্যক্রম শুরু হবে আগামী ২০ জানুয়ারি। খসড়া তালিকায় পুরুষ ভোটার ৬,৩৩,৩০,১০৩ জন এবং নারী ভোটার ৬,৩,৫২,১০৯ জন। আর এছাড়াও প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে ১৩,১৫১ জনকে। দক্ষিণ পূর্ব এশিয়া, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের 4টি দেশ সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, আর ইউরোপের 2টি দেশ তথা যুক্তরাজ্য এবং ইটালিতে আমাদের 11টি মিশন অফিসে এই কার্যক্রম চালু হয়েছে। বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে, পাশাপাশি প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার। যারা ভোটার তালিকায় এখনো পর্যন্ত সন্নিবেশিত হন নাই, তারা যেন দ্রুত আবেদন করেন সেই আহ্বান জানাচ্ছি। আমরা আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করলাম, কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। এখন ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলেও জানান নির্বাচন কমিশনার। এছাড়াও ভুয়া ভোটার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে নির্বাচন কমিশন। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য আমরা একটা বিশেষ ব্যবস্থাপনা আছে। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।